শুভেচ্ছা সবাইকে আমার নতুন একটি ক্লাসে। মূলত আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাসে উপস্থিত হয়েছি এবং ট্রান্সলেশন করব, যেটা হচ্ছে সহজ একটি ট্রান্সলেশন। বাংলা অনুবাদ দেওয়া আছে, সেটার ইংরেজি এখানে করব আমরা, এবং বাক্যটার গঠন সম্পর্কে একটু জানবো। যেমন এখানে বলা আছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। ঠিক আছে, শিক্ষা একটি মানে শিক্ষা হয় বা হলো একটি জাতির মেরুদণ্ড। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এডুকেশন ইজ, মানে শিক্ষা হয় তো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড বলতে কার মেরুদণ্ড? জাতির। তাহলে এ নেশন একটা জাতির কি, দ্য ব্ল্যাক ব্যাকবোন, ব্যাকবোন অফ এ নেশন। আমরা এটা করলাম যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, মানে দা প্লাস নাউন প্লাস অফ। আমার প্রতিটি ক্লাসে আমি এটা বলছিলাম যে দা প্লাস নাউন প্লাস অফ, এটা রয়ের কার? একটি, এ যে একটি, একটির জন্য এখানে এ আসছে, এবং জাতির, নির্দিষ্ট করে কোনো জাতিকে নির্দিষ্ট করে বোঝানো মানে বলে নাই, যার জন্য এ নেশন। এ নেশন, তো জাতির মেরুদণ্ড, ব্যাকবোন। তো বলছে শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। নো প্রোগ্রেস, মানে নো প্রোগ্রেস, অগ্রগতি সম্ভব নয়। ইজ পসিবল, সম্ভব নয় আর কি। কি ছাড়া? উইদাউট এডুকেশন, মানে এডুকেশন ছাড়া। নো প্রোগ্রেস ইজ পসিবল, উন্নতি বা অগ্রগতি সম্ভব নয় উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। তো অজ্ঞতা অন্ধকার তুল্য। ইগনোরেন্স ইজ হয় লাইক ডার্ক। এই লাইক মানে হচ্ছে পছন্দ করা, তখন যখন পছন্দ করা বুঝাবে তখন কিন্তু ভার্ব হবে। আর যখন এখানে লাইক হিসেবে আসছে তখন কিন্তু এটা প্রেপজিশন, এবং এই লাইক মানে হচ্ছে মতো। তাহলে ইগনোরেন্স, ইগনোরেন্স ইজ লাইক ডার্ক মানে হচ্ছে অন্ধকারের সমতুল্য বা অন্ধকারের মতো। ঠিক আছে, তা বলছে সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। সো দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দরকার, ইজ নেসেসারি ফর সোসাইটি বলতে পারি আমরা। হয়েছে so the light of education, so the light of education is necessary for the society আমরা বলতে পারি, বা ফর পর্যন্ত রাখলে চলবে। প্রত্যেককে এই সত্য উপলব্ধি করতে হবে, প্রত্যেককে। সো এভরিবডি, প্রত্যেককে, উইল উইল অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট দিস ট্রুথ, প্রত্যেকে এই সত্য উপলব্ধি করতে হবে। ঠিক আছে, করতে হবে, এই জন্য উইল হয়েছে এখানে। এবং হচ্ছে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে উপলব্ধি করা। ছাত্র ছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। স্টুডেন্ট বোথ, মানে স্টুডেন্টস বোথ মানে ছাত্র কেবল ছাত্রের মধ্যে, যেমন হচ্ছে বালক নয়, মানে ছাত্রগুলো নয়, ছাত্রীগুলো সহ, বোথ বয়েজ অ্যান্ড গার্লস মাস্ট বি মাস্ট বি কনসাস মাস্ট বি কনসাস অফ রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তা না হলে বা অন্যথায় জাতি আশার আলো দেখতে সমর্থ হবে না। আদারওয়াইজ, অন্যথায়, বা অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য নেশন উইল নট সি দ্য লাইট অফ হোপ, আশার মানে আশা দেখতে সমর্থন হবে না। তাহলে আদারওয়াইজ দ্য নেশন, আদারওয়াইজ একটা হচ্ছে কানেক্টরস, এবং এটা অন্যথায় প্রকাশ করে, বা হচ্ছে তা না হলে, দ্য নেশন মানে একটা জাতি উইল নট সি দেখতে পারবে না, দ্য লাইট অফ হোপ আশার মানে আলো, আশার আলো, দ্য লাইট অফ হোপ আশার আলো, দ্য লাইট অফ হোপ মানে হচ্ছে আশার আলো দেখতে পাবে না। ওকে, সো এগেইন একটু পরে দেই। বলছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। নো প্রোগ্রেস ইজ পসিবল উইদাউট এডুকেশন। অজ্ঞতা অন্ধকার তুল্য। ইগনোরেন্স ইজ লাইক ডার্ক, অন্ধকারের মতো। সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। সো দ্য লাইট অফ এডুকেশন ইজ নেসেসারি ফর দ্য সোসাইটি বলতে পারি। প্রত্যেকে এই সত্য উপলব্ধি করতে হবে। সো এভরিবডি উইল অ্যাপ্রিসিয়েট দিস ট্রুথ। এরপর বলছে ছাত্রছাত্রী উভয়কে, অর্থাৎ স্টুডেন্ট, বোথ স্টুডেন্ট আমরা বলতে পারি, বোথ স্টুডেন্ট মাস্ট বি কনসাস অফ রেসপন্সিবিলিটি, এটা বলতে পারি। মানে বোথ বয়েজ অ্যান্ড গার্ল এভাবে না বলে আমরা বলতে পারি বোথ স্টুডেন্টস, মানে উভয় ছাত্রছাত্রী, মানে হচ্ছে ছেলে বা মেয়ে, বা বালক বা বালিকা, উভয়ের ক্ষেত্রেই মাস্ট বি অবশ্যই কনসাস অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব বোধ বা দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, কনসাস থাকতে হবে।
আদারওয়াইজ তা না হলে জাতি আশার আলো দেখতে পারবে না। আদারওয়াইজ দ্য নেশন উইল নট মানে দেখতে পারবে না, মানে সমর্থ হবে না, মানে হবে না বলতে ফিউচারকে বুঝেছে, তাহলে উইল নট সি দেখতে পাবে না দ্য লাইট অফ হোপ আশার আলো। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস। যতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসগুলো দেখতে থাকুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।